যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন। ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, আবেদন করলেন যে আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমি আমার চোখে একটু দেখতে চাই তুমি কি রকম ভাবে মুর্দাদেরকে জীবিত করবে, আর তুমি মুর্দাদেরকে মৃতদেরকে কি রকম ভাবে জীবিত করো, আমি একটু নিজের চোখে দেখতে চাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে হে ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না মৃতদেরকে আমি জীবিত করব, এটার উপরে কি তোমার ঈমান নেই, বিশ্বাস নেই? ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, ঈমান তো ছিলই, কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন যে হে আল্লাহ ঈমান তো অবশ্যই আছে, ঈমান তো অবশ্যই আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলবটা একটু মুতমাইন হয়েছে। আমি যদি নিজের চোখে দেখে নেই আমার অন্তরটা একটু শান্তি পাবে, আমি নিজের চোখে দেখবো হে আল্লাহ তুমি আপন কুদরতে মৃতকে জীবিত করছো, আমি নিজের চোখে যখন দেখতে পাবো আমার অন্তরটা একটু শান্তি পাবে। আমি চাইছি অন্তরটা একটু শান্ত করতে, একটু শান্তি দিতে। আমি যদি নিজের চোখে দেখতে পাই আল্লাহ অনেক শান্তি পাবো, তোমার কুদরতে আমি নিজের চোখে দেখবো, এর থেকে বড় শান্তির জিনিস আর কি আছে? আল্লাহ তাআলা মঞ্জুর করলেন দরখাস্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সায়া। হে ইব্রাহিম চারটি পাখি ধরো, চারটি পাখি ধরবে। ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি, চারটি পাখি ধরবে। মুফাসসিরগণ লিখেছেন চারটি পাখি ছিল, একটা পাখি ছিল কবুতর, আর একটা পাখি ছিল কাক, আর একটা পাখি ছিল ময়ূর, আর একটা পাখি ছিল মুরগি। মুরগি তো পাখি না, পাখি নয়, পাখনা, যার পাখনা আছে সে হচ্ছে পাখি, মুরগিও একটা এক রকমের পাখি। তাহলে মুরগি, ময়ূর, কাক আর কবুতর, দুটো ক দিয়ে আর দুটো ম দিয়ে, স্মরণ রাখার সুবিধার জন্য বললাম, দুটো ক দিয়ে কাক আর কবুতর, আর দুটো ম দিয়ে ময়ূর আর মুরগি, চারটে পাখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলেন চারটে পাখি ধরো, চারটে পাখিকে জবাই করবে, জবাই করার পরে চামড়াটা ছাড়াবে আর মাংসগুলোকে টুকরো 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 করে প্রত্যেকটা চারটে পাখি মাংসগুলোকে টুকরো টুকরো করে কাটবে, আর তারপরে ওই মাংসগুলোকে মিক্স করে দেবে। আর কিছু মাংস একটা পাহাড়ের মাথায়, আর কিছু মাংস আরেকটা পাহাড়ের মাথায়, আর কিছুটা মাংস আরেকটা পাহাড়ের মাথায়, এরকম কয়েকটা পাহাড়ের মাথায় একটু একটু করে মাংস রেখে দাও। তারপরে কি করবে? সুম্মা দু'হুন্না, তারপরে তুমি চারটে পাখিকে ডাক দেবে, ময়ূর আয়, মুরগি আয়, কাক আয়, কবুতর আয়, চারটে পাখিকে তুমি ডাক দিবে। দেখবে ইয়াতিনাকা সায়া, তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে। চারটে পাখিকে আল্লাহ তাআলা তোমার চোখের সামনে আমি মুরগাকে জীবিত করব, চোখের সামনে, তোমার চোখের সামনে চারটে পাখি, তুমি নিজের হাতে সেগুলোকে জবাই করেছো, নিজে মাংস পিস পিস করেছো, নিজে সেগুলোকে মিক্স করেছো, সেগুলোকে নিজের হাতে তুমি কয়েকটা পাহাড়ের মাথায় রেখেছো, আর তুমি ডাকবে সঙ্গে সঙ্গে ওই চারটে পাখি জীবিত হয়ে আপনার যে পাখির আপনার শরীরের যে অংশটা ছিল সেই অংশ তার সঙ্গে মিক্সড হয়ে আপনার ঠিক জোড়া লেগে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটবে এবং তারা চারটে পাখি দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে আসবে।